আমি প্রথমেই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাকে পার্টির প্রার্থী হিসেবে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবার সুযোগ করে দেওয়ার জন্য। এই যে উলুবেড়িয়া পূর্ব এই কেন্দ্র কতটা চ্যালেঞ্জিং আপনার কাছে? দেখুন, গোটা রাজ্যের এই যে ভোটটা হচ্ছে, মানে এই ভোট তো আসলে বাংলার বিরুদ্ধে, বাংলার মানুষের বিরুদ্ধে বিজেপি এবং বিজেপির সহায়ক শক্তি নির্বাচন কমিশন যুদ্ধ ঘোষণা করেছেন। তো এটা বাঙালির কাছে একটা খুব চ্যালেঞ্জিং লড়াই, এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন এটা সময়ের অপেক্ষা। বাংলার মানুষ সেই রেজলিউশন নিয়েছেন। এবার এখানে এই কেন্দ্রে 2011 থেকে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রটি রয়েছে। এর আগে এটা কল্যাণপুর ছিল, ডিলিমিটেশনের পর উলুবেড়িয়া পূর্ব। বারবার উলুবেড়িয়া পূর্বের মানুষ তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের দুহাত ভরে সমর্থন করেছেন। আমরা নিশ্চিত এবারেও মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার যে লড়াই, সেই লড়াইয়ে উলুবেড়িয়া পূর্বও তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রার্থীর তালিকা ঘোষণা হওয়ার পর অদিতি মুন্সি কি বলছেন শোনাবো আপনাদের। সত্যি এটা আনএক্সপেক্টেড, কারণ আমি একদমই জুনিয়র। ঠিক 2021-এই প্রথম আমার বিধায়ক হিসেবে আসা, এবং সেই জায়গা থেকে 2026-এ যে আমাদের সর্বোচ্চ নেতৃত্বরা আমার উপরে ভরসা রেখেছেন, আমি তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। এবং ধন্যবাদ আমার বিধানসভার সমস্ত মানুষদের, যারা নাগরিকরা রয়েছেন, তারা প্রতিনিয়ত যেভাবে আমার পাশে থেকেছেন, প্রত্যেকটা কাজে আমাকে উৎসাহ দিয়েছেন, নিজেদের ঘরের একজন করে নিয়েছেন সর্বোপরি বলা চলে। তাদের আশীর্বাদ ভালোবাসা নিয়েই আরও একবার তাদেরই ভরসার নিয়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করবো আর কি। বালুরঘাট কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে অর্পিতা ঘোষকে। কি বলছেন তিনি প্রার্থী হওয়ার পর, শুনুন। আমাদের ইস্যু ডেভেলপমেন্ট, উন্নয়ন, এবং এটাই আমরা ইস্যু করতে চাই। কারণ আমি এখানে এসে থেকে দেখছি যে লাস্ট 10 ইয়ার্স এখানে শেয়ারতে কোনো ডেভেলপমেন্ট হয়নি, উন্নয়ন হয়নি। এবং লাস্ট 5 বছর যখন বিজেপির বিধায়ক ছিল, তিনি তো এখানে থাকতেনই না, এবং তার এই এলাকাটাই চেনা ছিল না। অতএব সেখানে আমরা চেষ্টা করছি যাতে সমস্যাগুলো মানুষের যেগুলো আছে সেগুলোকে কোথাও কাটিয়ে ডেভেলপমেন্টের কাজ করে যাতে মানুষের সুবিধা করা যায়। এবং যে যে অসুবিধাগুলো তারা জানিয়েছেন, বিভিন্ন সময় আমার সঙ্গে কথা হয়েছে, আমরা সেইগুলোতেই কনসেন্ট্রেট করবো। ডেভেলপমেন্টটাই আমাদের একমাত্র ইস্যু। 291টি আসনের প্রার্থী তালিকা আজ ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস। বেহালা পূর্ব এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন শুভাশিস চক্রবর্তী। কি বলছেন তিনি, শুনুন। আমি যেদিন থেকে রাজনীতিতে প্রবেশ করেছি সেদিনই থেকে আমার নেত্রীর নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির কথা হচ্ছে রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করা। আর মানুষ যখন বিপদে পড়বে তখন জাত ধর্ম বর্ণ দেখবি না, তার পাশে প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিবি। আমি সেই দিন থেকে এই আদর্শ মেনে চলছি। অতএব আমায় নতুন করে কোনো প্রতিশ্রুতি দেওয়ার প্রয়োজন আমি মনে করি না। আমি মনে করি বেহালায় যেহেতু আমি মনোনীত হয়েছি, আমি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি, আমি জনগণের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করব। জনগণের পাশে থেকে আমি জনগণকে আমার যতটা সাধ্য ততটা আমি তার পাশে থেকে সাহায্য করব। এখানে না পাওয়ার কোনো প্রত্যাশা নেই, সবাই পেয়েছে। কারণ আপনারা জানেন যে মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় আসার পর তাকে কাউকে কিছু বলতে হয়নি। তিনি জাত ধর্ম বর্ণ নির্বিশেষে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় 68টা প্রকল্পের মাধ্যমে তৃণমূল স্তর পর্যন্ত তিনি উপযোগিতা পৌঁছে দিয়েছেন। আমি মানুষকে বলবো যে দেখুন, আপনারা তো আমাকে অনেক দিন ধরে দেখছেন, আমি রাজনীতির সঙ্গে যুক্ত, আমি আপনাদের পাশে আছি। যখনই অসুবিধায় পড়েছেন তখনই আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি। তা আপনাদের যে কোনো প্রয়োজনে আমি আছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।